বাংলাদেশ বাংলাদেশের টানা 5 ম্যাচ হারের কারণ কি? বারবার একই ভুল করা বললেন মাশরাফি। ঘরোয়া লিগের পারফরম্যান্সে নেক্সট সিরিজে দলে ফিরতে পারেন নাসির হোসেন, বিসিবি সভাপতি জানালেন। দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপের রানার্স আপ বাংলাদেশ দল, এমন সাফল্যে বহুগুণ বেড়ে গেছে ওদের মনোবল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এবার আর থাকছে না ভারতীয় কোনো টিম, ঘরোয়া আসর সামলাতে ওরা খাচ্ছে হিমশিম। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার এক ম্যাচ বাকি থাকতে টি-20 সিরিজও হারালো বাংলাদেশ। মাউন্ট মাঙ্গানুইতে দ্বিতীয় টি-20 ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে 47 রানে। কিউইদের দেয়া 196 রানের টার্গেটে টাইগাররা 148 রানের বেশি তুলতে পারেনি। মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভাল থেকে দেব চৌধুরী পাঠানো ম্যাচ রিপোর্ট। প্রথম বলে উইকেট, অনেকেই হয়তো ভেবেছিলেন দিনটা বাংলাদেশের হতে যাচ্ছে। ভাবনা আর বাস্তবতার ফারাক কমতে সময় লাগেনি। উইকেটের তোয়াক্কা না করে রান তুলেছে নিউজিল্যান্ড। 3 উইকেট গেছে ঠিকই, পাওয়ার প্লেতে 50 ছুঁয়েছে টস হেরে ব্যাট করতে নামা ব্ল্যাক ক্যাপস। চলতি সিরিজে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টম ল্যাথাম, নীল বুমরা, কলিন মুনরোই বা বাদ যাবেন কেন? ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি 52 বলে, 7টা করে 4 ছক্কা। রিয়াদের 1 ওভারে তুলেছেন 28। 4 নম্বর উইকেটে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড, টিম টোটাল প্রায় 200। জিততে হলে রেকর্ড গড়তে হবে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান, উইকেট দুটোই নিউজিল্যান্ডের সমান। পরপর 2 ম্যাচে শূন্য করা ইমরুলের পথ ধরেছেন আরও 2 বাঁহাতি, তামিম সাকিব। 3 উইকেটে টাইগারদের রান 50 ছুঁই। দরকার ছিল হিসাব করা স্মার্ট ব্যাটিং, সেটাই করেছেন সৌম্য আর সাব্বির। ওভার প্রতি 10-এর ওপরে রান তুলেছেন, 62 রানের জুটি গড়েছেন। সবচেয়ে বড় কথা, সৌম্য রান পেয়েছেন। ওদের জুটিতেই ম্যাচে টিকেছিল টাইগাররা। সৌম্য সাব্বির কেউই বড় ইনিংস খেলতে পারেননি, দুজনেই থেমেছেন 50-র আগে। ওদের দুজনের আউটের সাথেই শেষ হয়েছে জেতার সম্ভাবনা। 11 বল হাতে রেখে অল আউট হয়েছে বাংলাদেশ। নেপিয়ারের প্রথম টি-20-র আগের দিন সাকিব বলেছিলেন, বাংলাদেশে এমন প্লেয়ার নেই যিনি